আমাদের গ্রামে পাওয়া টাটকা মাটন তার অতুলনীয় এবং অসাধারণ স্বাদের জন্য পরিচিত। এটি বানানোর এই পরম্পরাগত পদ্ধতি সত্যিই এক শিল্পের চেয়ে কম কিছু নয়। সবচেয়ে প্রথমে আমরা একটি তামার কড়াই খোলা উনুনে কাঠের জ্বলন্ত আগুনের উপর রাখি। আগুনের হালকা শিখার মধ্যে কড়াইতে তেল গরম হয় এবং তারপর তাতে আদা, দারুচিনি এবং স্টার অ্যানিসের মতো গোটা মশলা দিয়ে একটি সুন্দর সুগন্ধি বেস তৈরি করা হয়। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোয় তখন আমরা তাতে মাটনের টাটকা টুকরোগুলো দিই। উপরে সামান্য জল দেওয়া হয় আর তারপর কাঠের ঢাকনা দিয়ে ঢেকে এটিকে আঁচ কমিয়ে 2 ঘন্টা ধরে রান্না হতে দেওয়া হয়। আগুনের হালকা তাপে মাটন ধীরে ধীরে নরম ও রসালো হয়ে ওঠে। যখন মাটন পুরোপুরি সেদ্ধ হয়ে তৈরি হয়ে যায় তখন সেটিকে চিমটে দিয়ে সাবধানে তুলে একটি গভীর সিরামিক বাটিতে সাজানো হয়। কড়াইতে বেঁচে থাকা মশলা মেশানো ঝোল একটি ছাঁকনি দিয়ে ধীরে ধীরে মাটনের উপর ছেঁকে দেওয়া হয়। এই সুস্বাদু ঝোলে মাটনটিকে অন্তত 4 ঘন্টা রেখে দেওয়া হয় যাতে মাংসের প্রতিটি কোণায় মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। সবশেষে এই তৈরি মাটনটিকে একটি বড় চীনা ক্লিভার মাংস কাটার ছুরি দিয়ে খুব পাতলা ও সমান টুকরো করে কাটা হয়। কাঠের বোর্ডের উপর চাকুর হালকা আওয়াজ খুব আরামদায়ক লাগে। এই টুকরোগুলোকে একটি বড় থালায় গোল করে সুন্দরভাবে সাজানো হয়। তার সঙ্গে টাটকা ধনেপাতা, রসুন, ঝাল লঙ্কা, সয়া সস এবং ভিনিগার দিয়ে একটি চটপটি সস তৈরি করা হয়। এবার শুধু নিশ্চিন্তে বসুন, মাটনের নরম টুকরোগুলো সসে ডুবিয়ে নিন আর এর অতুলনীয় স্বাদের মজা নিন।